আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমার একটু মন খারাপ, তো ভাবলাম মন কেন খারাপ আপনাদেরকে শেয়ার করি, আর তাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে অনেক ভালো লাগে। তো কথা তো হলো এটা, তো যখন আমার বিয়ে হয় না, তো আমার বিয়ের বয়স কিন্তু আলহামদুলিল্লাহ 6 বছর চলতেছে, মেবি সাথে পড়বে। তো তখন কিছু মানুষ, যখন আমার বিয়ে হয়, কিছু মানুষ আমাকে বলে যে আমার নাকি আমার বিয়ের 1 বছর বা 6 মাসের ভিতরে আমার সংসারটা ভেঙে যাবে, বেশি দিন সংসার করতে পারবো না। এটা গ্রামের মানুষ বলতো, অনেকেই বলতো, এখনও বলে। কেন বলে তারা আমি জানি না, যে তারা আমাদের দেখে এত জ্বলে কেন, এটা আমি বলতে পারবো না। গ্রামে তো আরও মেয়েরা আছে, তাদেরকে দেখে কেন জ্বলে না আমি এটা বুঝি না, বাট আমাকে দেখে কেন এত জ্বলে তারা। তাদের নাম্বার ওয়ান জ্বলার কারণ কি জানেন? যখন আমার হাজব্যান্ড শূন্য পকেট ছিল না, সত্যি কথা, তখন আমার হাজব্যান্ড আজকে যে এই শহরে আছে না, এটা অবশ্যই আমার জোরেই আছে। তো তাকে আমি অনেক হেল্প করি। তো এইসব কারণে না ওদের অনেক সমস্যা হয়, যে একটা মেয়ে হয়ে শ্বশুর বাড়ি এত হেল্প করতেছে, এত কিছু করতেছে, তো তাদের কিন্তু ওইগুলো দেখেই এতটা হয়। আর এখন তারা বলে, হ্যাঁ তোমার হাজব্যান্ডকে এখন ভালো পজিশনে নিয়ে গেছো, আর তোমার হাজব্যান্ড কি তোমাকে রাখবে তাই মনে করছো? সংসার আমি করি, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না যে আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দেবে, কখনো কল্পনা করিনি। কিন্তু গ্রামের মানুষ কিভাবে এটা বলে যে তোমাকে ছেড়ে দেবে, রাখবে না? তাদের ঘরে তো ছেলে মেয়ে আছে, আর একজনের ছেলে মেয়েকে এভাবে কেন বলে জানি না। এই যে যে আমার 6-7 বছর সংসার আলহামদুলিল্লাহ, কখনো জানেন আমার শ্বশুরবাড়ির মানুষ আমার নামে একটা বাজে কথা বলতে পারবে না যে আমার বেটার বউটা এমন। আমি তাদের বাড়ি থাকি না, কিন্তু তারাও সবসময় আমাকে নিয়ে গল্প করে, কারণ জানে যে আমি কেমন, ঠিক আছে? আর আমার হাজব্যান্ডও জানে যে তার ওয়াইফ কেমন। তোমাদের ওই দুইটা কথায় আমার কিছু হবে না, ঠিক আছে? কিন্তু জানো অনেক খারাপ লাগে যে মানুষ কেন এভাবে বলে। আমার সংসার, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরবাড়ি, আমার সব কিছু, তাহলে মানুষ এভাবে বলে কেন? মেয়েদের বিয়ের পরে কি বাপের বাড়ি থাকে না? আজকে আমার শ্বশুর বাড়ি কিছু হোক, আমি বাপের বাড়ি যাই, তো দেখবেন আমার মা বাবা আমাকে রাখবে না, ঠিক আছে? 1 দিন 2 দিন খাইতে দেবে। আর মা বাবা চাইলেও কখনো ভাই ভাবিরা কখনোই রাখবে না, ঠিক আছে? এটা বাস্তব কথা। তারা 2 দিন 3 দিন খাইতে দেবে, প্রতিদিন খাইতে দেবে? দেবে না। যারা যেসব আপুরা রিফিউজ হয়েছে তারা কিন্তু জানো যে ডিপোজের পরে বাপের বাড়ি 1 প্লেটে ভাতের দাম কত, এটা আমরা সবাই জানি। তো এইটাই বলতে চাই, ঠিক আছে? আল্লাহ যেন এসব মানুষদের হৃদয় দান করে যারা এরকম মানুষকে নিয়ে বাজে কথা বলে বেড়ায়, ঠিক আছে? তো তোমাদের মতো মানুষকে মুখ লাগানো আমাদের কাজ না, তোমাদের কাজ শুধু জ্বলা। আমরা একটু কিছু করলে তোমরা খালি জ্বলবা, এতেই আমাদের চলবে, ঠিক আছে? আর বিশেষ করে যারা আমাদের সাথে, যে আমাদের নিয়ে এগুলো বলো না, তোমাদের সাথে আমাদের যায় না, ঠিক আছে? তো তোমাদের লেভেল আলাদা আর আমাদেরটা আলাদা, ঠিক আছে? তো তোমাদের সাথে মুখ লাগানো আমার মনে হয় না আমাদের চলে। কথা আছে না, যারা ভদ্র মানুষ তারা কখনো মানুষের মুখে মুখে কথা বলে না, চুপচাপ থাকতে বেশি পছন্দ করে। আর আমরাও সেরকম, কখনো কারো মুখে মুখে কথা বলা একদম পছন্দ করি না, চুপচাপ আছি, চুপচাপ থাকতে চাই। আলহামদুলিল্লাহ কখনো কোনো কষ্টই পড়িও নি, আর কখনো পড়বও না। আর তাদেরকে বলতে চাই, যারা আমাকে নিয়ে এগুলো বলো না, তাদেরকে বলতে চাই, তোমাদের ঘরে তো ছেলে মেয়ে আছে, কই? তারা তো ঠিকই মানে বিয়ের পরে 1 বছরও সংসার করতে পারেনি, সব বাপের বাইরে এসে উঠে উঠে বসে বসে রয়েছে। তো তো নিজেরটা দেখো না, মানুষেরটা কেন দেখো? তোমরা নিজেকেটা দেখো। এই দুনিয়ার মানুষ নিজের দোষগুলো কখনোই দেখে না, অন্যের দোষ দেখে। আমার হাজব্যান্ড সাইডে দেবে, এই করবে, তেন করবে, এন করবে। মাশাআল্লাহ, মানুষের কথা, মুখ তো কোনো দিন বন্ধ করতে পারবো না মানুষের, কারণ এটা মানুষের মুখ। আর যাই হোক, মানুষের মুখ কখনো বন্ধ করা যায় না, আমরা এটা সবাই জানি। তো তোমাদেরকে বলতে চাই, শুধু শুধু অন্যের নামে গল্প না করে, সময় নষ্ট না করে না, ওই সময়টা যদি কাজে লাগাইতে না, তাহলে আজকাল গরিব থাকতে না, আলহামদুলিল্লাহ জীবনে কিছু করতে পারতে। কিন্তু তোমাদের তো ওইগুলো দরকার নাই, কে কী করলো না করলো ওইটা নিয়ে ভাবতে ভাবতে তোমাদের জীবন শেষ। তোমরা তাহলে অন্য কী করবা না করবা ওইগুলো কীভাবে ভাববা? তো আমি এখনও ভাবি, জানি না মানুষ কেন আমাদের দেখে এত জ্বলে। আমাদের যেহেতু অনেকে জানো কিন্তু আমাদের বাড়ি কোথায়, যারা নতুন তারা হয়তো জানো না। আমার বাড়ি হলো যশোর নড়াইল, ঠিক আছে? তো নড়াইলের মেয়ে কিন্তু আমি। আর যারা জানে না জেনে নিও। আর আমি থাকি কিন্তু ওমানে। তো আমি ওমানে আছি অনেক দিন, প্রায় 9 বছর চলতেছে ওমানে আসছি আমরা। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আর ইনশাল্লাহ বাকি জীবনে অনেক ভালো থাকবো সবার দোয়ায়।
আমার মা বাবা কখনো আমাকে, আমার ভাই বোন কখনো আমাকে কিচ্ছু বলে না, তারা আমাকে অনেকে অনেক ভালোবাসেন। কিন্তু আশেপাশে মানুষ, যেমন আত্মীয় স্বজনের ভিতর কিছু কিছু আছে না, যে কারো ভালো কাউ দেখতে পারে না, ব্যাপারটা হলো তেমন। যেমন দেশে গেলে দেখা যায়, যদি সোনার একটা নেকলেসও পরে কারো বাড়ি যাও না, তখন দেখবা তোমাকে সবাই কি বলে, মাসি কই থেকে আসতেছে এবার। তো এরকম ঠিক আছে, দেখো নিজে ভালো ভালো ড্রেস পরো, ভালো ভালো জিনিস পরে বাইরে যাও, তখন দেখো তোমারে সবাই কি বলে। আর একটু না খেয়ে থাকো, দেখো তোমার কেউ একবেলা ভাতও দেবে না। আর মানুষের বাড়ি সুন্দর সুন্দর ড্রেস পরে দেশে যাওয়ার পরে গোল্ডের জিনিস পরবা, বেশি বেশি সাইজে বুঝতে মানুষের বাড়ি যাবা, দেখবো মানুষ তোমার চেয়ার খানো আগে দেবে যে বসো আপু। ঠিক আছে, আর আমাদের সমাজে মানুষগুলোই এমন, ঠিক আছে, মানুষের দোষ খুঁজে পড়ে কী কী করে না করে। কিন্তু সবাই এক না, বাট যারা এমন তারা তো এমনই থাকবে জীবনে, তারা কোনো দিন ঠিক হইতো না। তো যাই হোক না, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবা না। অনেক কষ্ট করে কিন্তু আমি ভিডিও করি। আগে আমি ফেসবুক পেজে ভিডিও করতাম, ওইখানে প্রায় 6 মাসের মতন সময় নষ্ট করি আমি। তো ভাবলাম ওইখানে কিছু হয় না, শুধু শুধু, আর ও মানে কিন্তু ফেসবুক পেজের থেকে কোনো আর্নিং করা যায় না, শুধু শুধু সময় নষ্ট করা। তো এই জন্য আমি ওটা বাদ দিয়ে দিয়েছিলাম যে করবো না। তো সবাই তো কোনো স্বপ্ন নিয়ে অবশ্যই ফেসবুক বলো, পেজ বলো, সবাই চায় যে যারা হাউস ওয়াইফ আছি, যে বাসায় তো বসেই থাকি, বাসায় বসে বসে যদি কিছু করা যায় তাহলে তো আর খারাপ না, ঠিক আছে। তো সবাই এটা চায়। তো এই তো এখন হলো বসে আছি, আজকে হলো শুক্রবার, আর এখন বাজে গেছে 9টা বাজে গেছে। তো এখন হলো আমি রান্না করবো, দেরি আছে, আজকে গরুর মাংস বার করে রাখছি, আজকে একটু মেহমান আসবে, একটু মেহমান একটু বেশি আসবে, একা একা তো রান্না করে কীভাবে যে করবো জানি না। তো আমার ভাইয়ের বাসায় যে কাজের মেয়েটা আছে ও আসবে না, কারণ একা একা রান্না আমি এত কিছু করতে পারবো না। আর দেখো বন্ধুরা, এই যে আমার দাঁত, এটা দেখতে পাচ্ছ একটু ফাঁকা, আমার না লজ্জা লাগে মাঝে মাঝে এই দাঁতের কারণে। এই যে এই দাঁতটা ফাঁকা হয়েছে কেন জানো, এই যে কিছু খাবার খাওয়ার পরে যে আমরা খুচাখুচি করি না, এই খুচার কারণে কিন্তু আমার দাঁতটা এরকম ফাঁকা হয়ে গেছে, মানে আমার অনেক লজ্জা লাগে। তো আপনাদের ভাইয়ারা বলতেছিলাম যে দাঁত যে কীভাবে বাঁধে না, ওটা আমি করবো। তো আপনাদের ভাইয়া রাজি হইতেছে না, বলতেছে না ওখানে করলে বাজে লাগবে দেখতে, ওটা করতে দেবে না আমাকে। কিন্তু আমি করবো এটা, কারণ দেখা যায় ফাঁকা এলে কিন্তু আমার সবগুলো দাঁত ঠিক আছে, কিন্তু এইটা মানে একটু বেশি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। এখনও অতটা হয়নি, বাট আমার বাজে লাগতেছে খুবই। তোমাদের সামনে যে কথা বলতেছি তোমরা তো ফলো করেনি, বাট হ্যাঁ আমার দাঁতে দেখো কীরকম হয়ে গেছে, এটা ফাঁকা হয়ে গেছে। তো আপনাদের ভাইয়ারে বলতেছিলাম যে আমি এটা আমার নিয়ে যাও, আমি এটা একটু বাঁধে নেব, তাহলে তো ঠিক হয়ে যাবে। অনেকেই দেখছি যাদের দাঁত ফাঁকা আছে না, তারা এরকম বাঁধে নিয়ে আসলে দাঁতগুলো ঠিক হয়ে যায়। কিন্তু আমার হাজব্যান্ড রাজি হয় না এসব কাজে, কোনো কিছু বলে না পরে পরে বলতেছে যেমন আছে তেমনই ঠিক আছে, কিন্তু আমার ভালো লাগতেছে না, কারণ আমার এটা বেশি দিন হয়নি, 2-1 মাস ধরে হয়েছে এরকম। আর ভিডিওটা ভালো লাগে থাকলে বন্ধুরা অবশ্যই পাশে থাকবে, অনেক গল্প করলাম তোমাদের সাথে। আর এখন অলরেডি বাইজে গেছে 9টা বললাম। তো এখন হলো আমি 1 কাপ চা খাবো, সকালে নাস্তা করব। আর যেহেতু শুক্রবার, আবার বাসায় মেহমান আসবে, অলরেডি আমি অনেক কাজ গুছিয়ে রাখছি, হ্যাঁ মাংস বের করে রাখছি, সব কিছু করে রাখছি। শুধু ওই যে আমার ভাইয়ের বাসার মেয়েটা আসলে ও কেটে কুটে দেবে, আর আমি রান্না করব, কারণ এত কিছু আমি না পিস কাটতে পারি না, পিস কাটতে গেলে আমার অনেক কষ্ট হয়। এমনকি চোখের পানি এত আসে রে বাবা, বিয়ে তো মানে এত চোখের পানি আসেনি। আর বিশেষ করে আমার বিয়েতে কিন্তু আমি একটু কান্নাও করিনি, কারণ যেহেতু ভালোবেসে বিয়ে করছি, কিন্তু ফ্যামিলির থেকেই বিয়ে দিয়েছে। যেমন আমার শ্বশুরবাড়ির মানুষ সবাই এসে আমাকে এখানে অনুষ্ঠান করে বিয়ে হয়েছিল, তো কখনো কিন্তু আমি কান্দিনি, কেন জানি না। আমার বিয়েতে আমি একটু কান্না করিনি, কারণ যেহেতু কাছাকাছি। আর এটা তো তোমাদের বলতে ভুলে গেছি, আমার শ্বশুরবাড়ি আমার বাপের বাড়ি কিন্তু একদম কাছাকাছি, আর মেবি হেঁটে গেলে 5 মিনিট লাগে, তাহলে বোঝো কতটা কাছাকাছি, একদম কাছাকাছি। আলহামদুলিল্লাহ। অনেক মানুষ বলে যে কাছাকাছি বিয়ে হইলে নাকি সুখ হয় না, এটা একদম ফালতু কথা। আপনার কপালে যদি সুখ থাকে তাহলে দূরে থাকলেও সুখ হবে, কাছে থাকলেও সুখ হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।